লাল মাটি ও সবুজ অরণ্যে ঘেরা পুরুলিয়া জেলা। পুরুলিয়া বলতে একদিকে যেমন চোখের সামনে ভেসে ওঠে অযোধ্যা পাহাড়, তেমনি ইতিহাসের পর্দা সরালে দেখতে পাওয়া যায় কাশীপুর রাজবাড়ির নামও। কাশীপুর রাজবাড়ি যেতে গেলে আপনাকে আদ্রা স্টেশনে নামতে হবে। আদ্রা স্টেশন থেকে কাশীপুর রাজবাড়ি দূরত্ব মাত্র 9 কিমির মতন। এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছি কাশীপুর রাজবাড়ির সামনে। পুরুলিয়ার অন্যতম একটা ডেস্টিনেশন, যেটা দেখার জন্য কিন্তু পুরুলিয়া থেকে বহু মানুষজন যারা পুরুলিয়া বেড়াতে আসেন তারা কিন্তু এটাকে অ্যাজ এ সাইট সিইং হিসাবে দেখেন। এবার পুরুলিয়া বলতে আপনাদের মাথায় অনেক কিছু আসতে পারে। পুরুলিয়ার ট্যুর যেটা হয়, আপনাদের মাথায় পুরুলিয়া বলতে সাধারণত অযোধ্যা পাহাড় বা মুরগুমা ড্যাম, এই সমস্তগুলো মনে আসে। বাট পুরুলিয়া মানে কিন্তু আদ্রাও। আদ্রা ডিভিশনের মধ্যে যে জায়গাগুলো রয়েছে বা আদ্রা সার্কিট বা গড় পঞ্চকোট সার্কিট যেগুলোকে বলে আর কি, তার মধ্যে যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই কাশীপুর রাজবাড়ি। যারা গড় পঞ্চকোট বেড়াতে আসেন, যারা গড় পঞ্চকোট যারা বেড়াতে আসেন, যারা জয়চণ্ডী পাহাড় বেড়াতে আসেন, তারা কিন্তু এই কাশীপুর রাজবাড়িও অ্যাজ এ সাইট সিন হিসাবে ধরে রাখেন। বাট বর্তমানে পেছনে নোটিশ বোর্ড ঝুলানো রয়েছে, যেখানে পরিষ্কার লেখা রয়েছে রাজকুমারী মহেশ্বরী দেবীর আদেশ অনুসারে এই কম্পাউন্ডের ভেতরে বিনা অনুমতিতে কিন্তু প্রবেশ নিষেধ। বর্তমানে রাজবাড়ির ভেতরে সংস্কারের কাজকর্ম চলছে। এই যে গেট দেখছেন বন্ধ, যে ভেতরে যারা রয়েছে তারা হচ্ছে এখানে কাজকর্ম করছে, ভেতরে সংস্কারের কাজকর্ম করছে। কোনো ট্যুরিস্টের এই মুহূর্তে কিন্তু ঢোকার কোনো রকম কোনো অ্যালাউ নেই। দুর্গাপুজোর সময় এখানে প্রত্যেক বছর কাশীপুর রাজবাড়িতে পুজোও হয়, এ সময় হয়তো ঢোকার অনুমতি পাওয়া যায়। আর দুর্গাপুজো এখনও পর্যন্ত অলমোস্ট 2-2.5 মাস বাকি। তো এসেছিলাম কাছাকাছি, বাট একটু ব্যর্থ বা হতাশ হলাম, কারণ ভেতরে ঢুকতে পারলাম না। তো বাইরে থেকে যতটুকু কাশীপুর রাজবাড়ির ভিজুয়ালস আপনাদের দেখাতে পারবো দেখে নিন। চেষ্টা করব দুর্গাপুজোর সময় আরেকবার এখানে আসার, এসে আপনাদের জন্য এখানকার দুর্গাপুজো এবং ভেতরের রাজবাড়ির যে জিনিসপত্র রয়েছে বা ভেতরের রাজবাড়ির কী কী রয়েছে সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এটাই আপনাদের বলার ছিল। যতটা সম্ভব আপনাদের দেখাতে পারছি, আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। প্রথমে এই কাশীপুর রাজবাড়ি যাওয়ার খুব একটা ইচ্ছে না থাকলেও পরে মন পাল্টায়। না যাওয়ার ইচ্ছেটা অবশ্য রাজবাড়ির গেট সর্বসাধারণের জন্য বন্ধ, এর জন্যই। রাজবাড়ির ইতিহাস ঘাঁটতে গেলে তাকে ভেতর থেকে অনুভব করা জরুরি। সব অংশ নাইবা হোক, কিছু অংশ অন্তত পর্যটকদের কথা মাথায় রেখে খুলতেই পারে রাজবাড়ি কর্তৃপক্ষ, যদিও এটি কোনো দাবি নয়, এক পর্যটকের আক্ষেপ মাত্র। ইতিহাসের কথা যদি বলতে হয়, তবে 1916 সাল নাগাদ এই রাজবাড়ি প্রতিষ্ঠিত হয়েছিল। কথিত রয়েছে মহারাজ জ্যোতিপ্রকাশ সিং দেও চীন থেকে রাজমিস্ত্রি এনে এই রাজবাড়ি তৈরি করেছিলেন। বেলজিয়াম থেকে আনা হয়েছিল বিশাল ঝাড়লণ্ঠন। এক সময় কাশীপুর রাজবাড়িকে দ্বিতীয় নবদ্বীপে বলা হতো। সাহিত্যিক ও কবি মাইকেল মধুসূদন দত্ত ম্যানেজার হিসেবে কিছুকাল এই কাশীপুর রাজবাড়িতে ছিলেন এবং তারই স্মৃতিতে রাজবাড়ির অদূরে তৈরি করা হয়েছে মাইকেল মধুসূদন কলেজ, যা আজও রয়েছে। তো কাশীপুর রাজবাড়িতে আমরা তো অলমোস্ট
দেখে নিলাম সামনের দিকটা। তো এই যে এই স্ট্রাকচারটাও কিন্তু কাশীপুর রাজবাড়ির আন্ডারে। আর ঠিক আমার সামনের দিকে রয়েছে হচ্ছে কাশীপুর কলেজ আর কি, মহাবিদ্যালয়। তো মহাবিদ্যালয়ের একদম ডান দিকেও কিন্তু এই ধরনের একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। ভেতরে ঢুকবো না, কারণ যেহেতু অনেক পুরনো বাড়ি, সাপখোপ বা অন্য জিনিসপত্রের আনাগোনা থাকতেই পারে এবং ভঙ্গুর রয়েছে, তো সেই কারণে ঢোকাটা ঠিক হবে না। তো কাশীপুর রাজবাড়িতে বর্তমানে আসলে কিন্তু খুব একটা সুবিধে আপনারা করতে পারবেন না, কারণ ভিতরে ঢুকে আপনি রাজবাড়ি দেখতে পারবেন না, বাইরে থেকে আপনাকে যতটা দেখার দেখতে হবে। তো যদি আসেন, আমি বলবো দুর্গাপুজোর সময় দেখে আসুন, সেই সময় কিন্তু সাধারণ মানুষদের জন্য কাশীপুর রাজবাড়ি খোলা থাকে আর কি।